জীবনের প্রথম দিককার শিক্ষা কি হওয়া উচিত? আমার মনে হয় প্রথম দিককার শিক্ষা হওয়া উচিত ক্ষমা চাওয়া। কিভাবে ক্ষমা চাইতে হয়? আহ, দান করিতে মমতা লাগে, চাইতে ক্ষমা ক্ষমতা লাগে। ক্ষমা কিন্তু সবাই চাইতে পারে না, সরি সবাই বলতে পারে না মন থেকে। সবাই বলতে পারে না আই অ্যাপোলোজাইজ, আই এম সরি। একটা গল্প বলি শোনেন, মানে একটা ঘটনা, হ্যাঁ, আমার এত ভালো লেগেছে, সাধারণ কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে, আপনাদের কাছে ভালো লাগবে কারণ আপনাদের মন ক্লিন। আমি গাড়ি থেকে নামছিলাম, তো গাড়ির দরজাটা একজন মধ্যবয়স্ক লোককে আঘাত করেছে। আমি খেয়াল করি না, ভুলটা আমারই ছিল। আমি কোনো একটা কারণে খুব আহ, তাড়াহুড়ো ছিল, আমি দ্রুত নেমে দৌড় দিলাম সেখানে যাওয়ার জন্য, জ্যামে পড়েছিলাম, তো নেমে দৌড় দিয়েছি প্রায়। তো পরে মনে হলো যে আমি ওনাকে হিট করেছি, কিন্তু ওনার কাছে সরি বলি। তো আমি মানুষকে তো একটু বলি যে ভুল করলে ক্ষমা চাইতে হবে, আমরা মানুষ তো, ভুল হতেই পারে। তো পরে আমি ভাবলাম দেরি হলে হোক, আমি দৌড়ে ওনার কাছে গেলাম, দেখলাম উনি যাচ্ছেন, ভদ্রলোক তো যাচ্ছেন। তো আমি যে ভাবলাম যে ওনার কাছে ক্ষমা চাইবো, কারণ না হলে তো মামলা করে দেবেন, না হাসরের ময়দানে মামলা করে দেবেন যে যে উনি আমাকে কষ্ট দিয়েছেন। যে বললাম যে আপনি আমাকে একদম ফ্রেশ বাংলায়, আপনি আমাকে ক্ষমা করবেন, আসলে আমি না দেখে দরজাটা খুলে ফেলেছি। উনি আমাকে অবাক করে দিয়ে বললেন যে না, আপনি আমাকে ক্ষমা করবেন, আমার তো ওখানে যাওয়াই উচিত হয়নি। তো আমার এত ভালো লাগবে বলতে, আমার সময় ছিল না, না হলে ওনার সাথে কথা বলতাম। আমার মনে হচ্ছিল উনি সম্ভবত একজন দার্শনিক, ফিলসফার, ধার্মিক টাইপের মানুষ, খুব বড় মনের কেউ হবেন উনি। মানে আমি তার ঠিকানা জানি না, জানলে তাকে অন্তত শ্রদ্ধা সম্মান জানাতে আরেকবার তার কাছে যেতাম। এইভাবে সাধারণ মানুষ এভাবে কথা বলতে পারে না, অসাধারণ হতে হয় ভিতর থেকে। আপনি আমাকে ক্ষমা করবেন, ওখানে তো আমার যাওয়া উচিত হয়নি। খুব সফট ভয়েস এবং খুব চমৎকার। উনি মনে হচ্ছে উনি অপরাধী, তো এই কথার কারণে আমি আরো অপরাধী হয়ে গেলাম। আরে এত সুন্দর মানুষ, এত সুন্দর করে কথা বলে, সাধারণ কথা কিন্তু অসাধারণ তার অ্যাপ্রোচ। ক্ষমা চাইতে শিখতে হয়, ভুল হলেই ক্ষমা করতে হয়, ক্ষমা চাইতে হয়। আর যে তার মানসিকতা সবসময় ভালো না, উইনিং মেন্টালিটি, এটা সবসময় ভালো না। যে আমি জিতবো, আমি জিতবো, আমি বড় তুমি ছোট, এটা আমাদেরকে অহংকারী করে।